হাই, এখন বাজে 3:30 সময় উঠেছি, বাট বসে আছি আর বসে 3:30 বেজে গেল। কথাও বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। কিন্তু টাইগার হিল যেতে হবে, ঘুমলে আর আমার দেখা হবে না। তো চলো এবার ফ্রেশ হই, দিনটা শুরু করবো। আমি শুরু করবো কি, আমি তো শুরু করার অবস্থাতেই নেই, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে, খালি মনে হচ্ছে শুয়ে পড়ি। সকাল সকাল বুঝেছি থাইরয়েডের ওষুধ খেতে। যেদিনকে ট্রেনে ছিলাম 11 তারিখ, সেদিনকে তো খাইনি, কালকে খেয়েছি, আজকে খাচ্ছি। আমার পিঠটির গুলো সব মারাত্মক ব্যথা করছে। কালকে রাতে কিছু তুলিনি, ওই জন্য সকালবেলা এখন এগুলো তুলছি। এক্ষুনি ড্রাইভার ফোন করেছিল, উনি বলছেন যে প্রায় উনি আর 5 মিনিটে আসছেন। তো এবার আমি বললাম যে না, অন্তত 10 মিনিট দেরিতে আসতে। ঝটপট এখন রেডি হতে হবে, ব্রাশটাও হয়ে গেছে, ঝটপট রেডি হবো। মেকআপ টেকআপ হবে না সকাল সকাল, ইচ্ছাও নেই আর। আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। দেখো রাস্তাটা এখনো অন্ধকার, তারপর আস্তে আস্তে অল্প অল্প আলো ফুটছিল, আর দেখো বাইরেটা অসাধারণ লাগছিল। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে টাইগার হিলে। এই হচ্ছে সামনের ওঠার রাস্তাটা। তো বাবা যায়নি, আমি, মা আর ভাই গেছিলাম। তো সেখানে ওপরে উঠে সানরাইজ দেখতে যদিও পাইনি, কারণ দেখো ওই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ সানরাইজ হয়ে গেছে, কিন্তু আমরা ঠিক সানরাইজটা দেখতে পাইনি, আর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি, কারণ এত মেঘলা ওয়েদার ছিল, এত ক্লাউডি যে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়িতে উঠে যাচ্ছিলাম জুয়ের দিকে, তো মাঝ রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, তারপর ফাইনালি পৌঁছে গেলাম। ওখানে গিয়ে এই দেখো এদিকের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল, যেখানেই যাচ্ছি না সেখানে গিয়েই আমি শুধু এই ভিউটা সব জায়গা থেকে একটা নতুন নতুন ভিউ, আর খুব সুন্দর লাগছিল। তো আমার মুখ চোখের যা অবস্থা ছিল, আমার তো কখনো মনে হচ্ছিল যে লোকজন আমাকে কি ভাবছে, তাকাচ্ছে তারা। আমি অ্যাকচুয়ালি গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলাম কন্টিনিউ, তো আমি গোটা গাড়িটা ঘুমিয়েইছি, আর অনেকটা জ্যামে ছিলাম। তো ওখানে আমরা জুয়ের সামনেটায় দাঁড়িয়েছিলাম, তারপর নিচটায় গিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে পড়েছিলাম খেতে। তো ব্রেকফাস্ট করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, মুখটা ধুলাম আমি ওখানে, তারপর ওই কোনোরকমে গাড়িতে বসে একটু চুলটুলগুলো বাঁধলাম, আর তারপর জুতে আর ঢুকিনি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা টি গার্ডেনে। তো এখানে অনেকটা বড় টি গার্ডেন ছিল, কিন্তু এখানে নামার সেরকম খুব একটা স্কোপ ছিল না। তো ওই আর কি ওখান থেকে সামনে থেকে দেখলাম, আর আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি বলেছিলেন যে এখানে চা পাতা খুব ভালো পাওয়া যাবে। তো আমরা ওখানে গিয়েই একটু ফটোশ্যুট করে তারপর কিনে নিলাম চা পাতা। তো ওখানে চা ছিল 800 টাকা কেজি, আমরা যে চাটা নিয়েছিলাম দুধ চা, সেটা ছিল 800 টাকা কেজি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা ওই টিবেটিয়ান কমিউনিটির একটা এরিয়াতে, যেখানে ওনাদের একটা মিউজিয়াম আছে, বা ওনারা নিজেদের কমিউনিটির কিছু জিনিসপত্র বানান যেগুলো ওনারা সেল করেন। তো সেই জিনিসপত্রগুলো ওখানে থাকে সেলের জন্য। তো আমরা সেখানে চলে গেছিলাম। এই দেখো প্রচুর জিনিস ছিল ওখানে ফিক্সড প্রাইস রেটের,
তো আমি সেখানে সেভাবে কিছু কিনিনি, তবে হ্যাঁ জিনিসগুলো খুবই সুন্দর ছিল। আর গালিচা টাইপের যে জিনিসগুলো দেখো এইদিকে সব রাখা আছে। তো ফেরার পথে দেখলাম সেন্ট জোসেফ স্কুল, তো চলে এলাম তারপর হোটেলে, অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। হাই, আমরা এখন হোটেলে চলে এসেছি রুমেতে। তো আমরা জুয়ের সামনে গেছিলাম, ঢুকিনি জুতে, প্রচুর ভিড় ছিল, টিকিট কাটার প্রচুর লাইন ছিল, আর ওই লাইনে দাঁড়ানোর একটু ইচ্ছা ছিল না। তারপর কোথায় গেলাম, মানে তেমন কোথাও ঢুকিনি, একটা টিবেটিয়ান কিছু ছিল সেই জায়গাটায় গেছিলাম। হ্যাঁ, টি গার্ডেনে গেছিলাম, যেখান থেকে আমরা চা পাতা কিনেছি। তো এখানে চা পাতার কস্ট হচ্ছে, মানে আমরা যেটা কিনেছি আর কি, সেটা হচ্ছে 1 কিলো 800 টাকা। আর গ্রিন টি ছিল, মশলা টি ছিল, তো আমরা ওগুলো কিনিনি, প্লেন চা যেটা সেটাই কিনেছি, 1 কিলো 800 টাকা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই রোপওয়ের জায়গাটা ওখানের সামনে দিয়ে এলাম। একটা মানে মাউন্টেন ক্লাইম্বিং ছিল, ওই রুপ ক্লাইম্বিং না কি বলে, ওখানেও আমরা কিছু ক্লাইম্বিং করিনি। তো আমরা সোজা তারপর ওখান থেকে চলে এসেছি এখন হোটেলে। দেখি এরপর কি করা যায়। তো এখন বাজে প্রায় 4:45। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি আজকে লাঞ্চ কিছু করিনি। তো আমার তারপর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ভাই বাইরে গেছিল, তো ওকে ফোন করায় ও মেয়েও আমার থেকে একটা পিৎজা এনেছে আর একটা পেস্ট্রি। তো এখন আমি এটা খাবো, মারাত্মক খিদে পেয়েছে। তারপর সন্ধ্যেবেলায় আমি আর ভাই বেরিয়ে গেছিলাম একটু ম্যাল রোডেতে। তো মা বাবা তো যেতে পারিনি ম্যাল রোডে, কারণ অনেকটাই হাঁটতে হতো, তো রোজই আমি আর ভাই গেছিলাম। তো সেদিনকে দেখে ফাইনালি সব জায়গাগুলো দেখছিলাম, একটু ফটো টটো তুললাম, কারণ এর পরের দিন আর ম্যাল রোডে আসা হবে না, কারণ পরের দিনই আমাদের শেষ দিন ছিল। তো এই যে ম্যাল রোডের চারিদিকটা সেদিনকে খুব ভালো লাগছিল, আর আমরা প্রচুর ফটো তুলেছি সেদিনকে। রাতে আমরা হোটেল থেকে এই রুটি আর ডাল মাখানি অর্ডার করেছিলাম। তো আমরা ফার্স্ট দিনও এসে রাতে রুটি আর ডাল মাখানি খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল টেস্টটা। তো তার জন্য রুটি আর ডাল মাখানি অর্ডার করে দিয়েছিলাম, তো খেয়ে নিলাম সবাই মিলে একসাথে, রুমেতেই অর্ডার করে দিয়েছিলাম। তো এখন আমি শুতে যাচ্ছি, আমি শুয়ে পড়েছিলাম পুরো। তারপর মনে পড়লো যে আরে আমি ব্লগটা তো এন্ডই করিনি, তো এবার আমি শুয়ে পড়বো। কালকে আবার ভোরে উঠে কালকে আবার দেখবে সেটা কালকের ব্লগে কি করব। তো চলো এখন যাই ঘুমোতে। ব্লগটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, অ্যান্ড যত পারো শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।